মনিরা কেমন আছো? চলো আজ আমরা আবার কিছু পড়াশোনা করে নেই। এখানে কি লেখা আছে? বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি কর। এখানে কি লেখা আছে? ম আ। এখানে আমাদের কি বলেছে? বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। এখানে লিখেছে ম আ, তাহলে আমরা প্রথমে লিখে নিব আ, তারপর লিখব ম, তাহলে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি হয়ে যাবে। প্রথমে আমরা লিখে নেব আ, তারপরে আমরা লিখব ম, তাহলে আম হয়ে গেল। এখানে লেখা আছে রস্বই খ। আমরা প্রথমে যদি খ লিখে নিই, তারপর যদি রস্বই লিখে নিই, তাহলে এটা একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হবে। যেমন খই, খই আমরা খাই। এখানে লেখা আছে রস্বউ ট, উট। রস্বউ আর ট, উট। এখানে লেখা আছে ব আর ক, তাহলে একটি অর্থপূর্ণ বক, একটি অর্থপূর্ণ শব্দ, তাহলে আমরা বক লিখতে পারবো, ব আর ক বক। তারপর এখানে কি লেখা আছে? শব্দের শেষ বর্ণ দিয়ে নতুন শব্দ লেখো। শব্দটি যেমন ঘর ও ঘর লেখা আছে, যেমন প্রথমে শব্দের বর্ণটি হলো ঘ, তারপর বর্ণটি হলো র, তারপর আমরা শব্দের শেষ বর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করব। র, এখানে শেষ বর্ণটি র আছে, তাহলে আমরা এখানে র বর্ষিকের বি, রবি লিখতে পারি। এখানে আছে ব আর ট, বট। তাহলে শব্দের শেষ বর্ণটি ট, আমরা ট দিয়ে কি লিখতে পারি? ট আর ক, টক। এখানে বক লেখা আছে, বক। ক, শব্দের শেষ বর্ণটি কি? ক। ক দিয়ে আমরা কি লিখতে পারি? শেষ বর্ণটি দিয়ে একটা শব্দ তৈরি করবো, ক আর ল, কল। এখানে লেখা আছে আম, আম লেখা আছে। আমরা শব্দের শেষ বর্ণটি কি পেলাম? ম। ম দিয়ে একটি নতুন শব্দ তৈরি করব। ম দিয়ে ম, অন্ত্যেষ্টিয় দন্তানকের নাম ময়না। ময়না কি হয়? একটি পাখির নাম। এখানে কি আছে? ঈগল, ঈগল। ঈগলের শেষ বর্ণটি কি? ল। ল দিয়ে আমরা কি লিখতে পারি? ল দিয়ে লয় আকারে লা, আলো, লাল। লাল হলো একটি রঙের নাম। তাহলে আমরা শব্দের শেষ বর্ণটি দিয়ে আমরা লিখে নিলাম। এখানে আছে রসু আট্ট, উট। শব্দের শেষ বর্ণটি কি? ট। তাহলে আমরা শেষ বর্ণটি দিয়ে টমেটো লিখতে পারি। টমেটো হলো একটি সবজির নাম। ট ময়কারে মে, টয়কারে টু। এখানে কি বলেছে? এখানে বলেছে শব্দের শেষ বর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করতে। তাহলে আমরা এটা করে নিলাম। এখন আছে অজ, শেষ বর্ণটি কি? বরিকার্য। তারপর আমরা বরিকার্য দিয়ে কি লিখতে পারি? একটি অর্থপূর্ণ শব্দ, জল। বরিকার্য হলো জল। এখানে কি লেখা আছে? কলম। ম, ম দিয়ে কি লিখতে পারি? ম দিয়ে আমরা কি লিখতে পারি? ম, অন্তুস্তয় দীর্ঘকার আর র, ময়ূর। তাহলে হলো একটি অর্থপূর্ণ শব্দ তৈরি হলো। সোনামণিরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।